নমস্কার, আমি পৌলমী ঘোষ। আজকে হেলদি টকের পর্দায় আমরা চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আজকালকার দিনের ব্যস্ততায় আমরা অনেক সময় ঘুমকে গুরুত্ব দিই না। এই ব্যাপার নিয়ে বিশদে আমরা জানব আজকের পর্বে। এই পর্বে আমাদের সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব দত্ত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। দ্য হেলদি টকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্লিপ ম্যানেজমেন্ট ব্যাপারটা একটু যদি বোঝান। স্লিপ ম্যানেজমেন্ট অর্থাৎ ঘুমকে নিয়ে ম্যানেজমেন্ট। এবার ঘুমকে নিয়ে ম্যানেজমেন্ট কি? দেখুন, যারা বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ে তারা ব্যাপারটা বুঝতে পারবেন না যে ঘুম কতটা গুরুত্বপূর্ণ। আজকে পৃথিবীতে, বিশেষ করে জাপানে, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয় ঘুমে। তাদের স্মার্ট বালিশ, মাস্ক তোষক, এই সব কিছু স্মার্ট, তবু ওরা ঘুমের ক্ষেত্রে স্মার্ট হতে পারে না। সেদিক থেকে দেখতে গেলে অনেক ছোটোখাটো দেশ, যাদের অত অর্থ নেই, তারা কিন্তু মোটামুটি ঘুমোয়। কিন্তু ভারতবর্ষ এখন একটা হয়ে গেছে কি, ঘুম ছাড়া একটা দেশের দিকে যাচ্ছে, যেটা আমাদের আগে ছিল না। হ্যাঁ, এর পেছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি ধীরে ধীরে আসবো। তো ম্যানেজমেন্ট যখন আপনি জানতে চেয়েছেন, মানে ঘুমটা কী করে ঠিকমতো আসবে, কারণ হচ্ছে বাচ্চাবেলায় ঘুমের বাড়তে থাকে। আমি মোটামুটি ধরতে পারি যে একদম যারা জন্মেছে তাদের 23 ঘন্টা ঘুম দরকার, তাদের নিয়ে খুব একটা সমস্যা নেই, তাও হয়, তাদের শরীরগত কারণ হয়। এবার যত বাড়তে থাকে ঘুমের সময় কমতে থাকে। মোটামুটি আপনি ধরতে পারেন বৃদ্ধ বয়স আগে পর্যন্ত 8 থেকে 9 ঘন্টা আপনার ঘুম দরকার। এই 8 থেকে 9 ঘন্টা যদি ঠিকমতো ঘুম না হয়, তখনই কিন্তু আপনার শরীরে এবং মনে অনেক রকম প্রভাব পড়বে, এবং তখনই প্রয়োজন পড়বে একজন স্লিপ ম্যানেজারের, অর্থাৎ কী করে আপনি ঘুমোবেন। এবং সেই কাজটা আমরা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এরাই করে থাকি। আমি যদিও হোমিওপ্যাথি সাইকিয়াট্রিস্ট, আমাদের অনেক ভালো ভালো ওষুধ আছে ঘুমকে সুদিনভাবে আনা, তার সঙ্গে কিছু কাউন্সেলিং আছে, কিছু থেরাপি আছে। ডাক্তারবাবু, ঘুম না আসার প্রধান কারণগুলো কি কি? স্ট্রেস, অ্যাংজাইটি, মোবাইল ফোন ইউজ, আপনি কি মনে করেন? আপনি যে কথাগুলো বললেন প্রত্যেকটাই ঠিক। আমি ভেঙে ভেঙে বলছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে শারীরিক। শারীরিক মানে আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে, কোনো আঘাত থাকে, বা আপনার জ্বর এসছে, সেই ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হবে। বা আপনার ঠিকমতো আপনি খাননি, বা জল কম খেয়েছেন, তার জন্য কিন্তু ঘুমের সমস্যা হবে। ঠিক আছে। এছাড়া হচ্ছে কি, আপনার নেশা, যেটা আপনি বললেন, দুরকম নেশা। স্ক্রিন টাইম যেমন আছে নেশা, সেরকম আবার মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, এই নেশাগুলো ব্যাপার আছে, এগুলো কিন্তু ঘুমকে খুব ডিস্টার্ব করে। আর কিছু রোগ আছে, যেমন হচ্ছে সিজোফ্রেনিয়ার একদম চরম পর্যায়ে অনেক সময় ঘুম থাকে না। আবার হচ্ছে BPMD-1 ক্ষেত্রে, যখন আপনার মানে ম্যানিয়াটিক পর্যায়ে চলছে, তখন বাড়ির লোক দেখতে পাবে ঘুমোচ্ছে না, আপনিও ঘুমোচ্ছেন না। বা ডিপ্রেশন পর্যায়ে হয় কি, বাড়ির লোক দেখছে আপনি ঘুমোচ্ছেন, কিন্তু আসলে আপনার ঘুম থেকে উঠে যে তৃপ্তি, সেটা আসছে না, মানে আলটিমেট আপনার ঘুম হচ্ছে না। এরকম কিছু কিছু আছে, রোগ আছে, এরকম কিছু শারীরিক রোগও আছে, শারীরিক ব্যথা বললাম, সেগুলোর জন্য কিন্তু ঘুম আসে না। নেশা একটা ব্যাপার বললাম, মানে ঘুম না আসারগুলো অনেকগুলো কারণ আছে। শরীরে মিনারেলস যদি কমে যায়, বা ভিটামিন B12 কমে গেলেও যেমন ঘুম আসে না, বেড়ে গেলেও কিন্তু ঘুম আসে না। ঠিক আছে। আবার মানে কমপ্লিট ব্লাড কাউন্ট আছে, লিভারের প্রবলেম আছে, মানে আপনার কিডনির আছে, বিভিন্ন রোগের কারণের জন্য কিন্তু ঘুম আসে না। অনেক ওষুধ আছে যার সাইড এফেক্ট হিসেবে ঘুম আসে না। তো এইগুলো আমাদের সবটা দেখেই কিন্তু তবে একটা ম্যানেজমেন্টে দিতে হয়। এই জন্য ঘুম না আসার প্রচুর কারণ আছে। আচ্ছা ডাক্তারবাবু, এই ঘুম কম হওয়ার ফলে শরীর বা মনের ওপর কি প্রভাব পড়ে, যদি একটু বলেন। শরীরের উপর কী প্রভাব পড়ে? আপনার সবসময় সারাদিন ঝিমঝিম ভাব হবে, সবসময়। আর সবসময় ফেটিকনেস, এটা আমরা বলি, মানে একটা দুর্বলতা লক্ষ্য হবে। এছাড়া কি, রাগ আপনার হয়ে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, চোখ ব্যথা করতে পারে, মাথা ব্যথা করতে পারে, পেট ব্যথা করতে পারে, অম্বল, গ্যাস, বদহজম হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। অনেকের হাত পা কাঁপে, অনেকের আপনার সারা শরীরে ব্যথা হয়, এসব অনেকগুলো কারণ হয়। আর মানসিকভাবে স্ট্রেস, আপনার চাপ বাড়বে, আপনার হতাশা বাড়বে, ডিপ্রেশন অর্থাৎ অবসাদটা যাদের থাকে বেড়ে যাবে। তার কারণ হচ্ছে, আমাদের সমস্ত শরীর ঘুমলেও কিন্তু ব্রেন ঘুমোয় না, ব্রেন একটা পার্ট অবধি ঘুমোয়, এবং ওই ঘুমটাই ওর জন্য যথেষ্ট। বাকি শরীরকে বিশ্রাম দিতে হয়, না হলে শরীর রিবিল্ড করে না। তাই জন্যে যদি আপনি না ঘুমোন, তাহলে শরীর মন উভয়ের দিকে মারাত্মক রকম ক্ষতি হবে। আমি যে বললাম শারীরিক, মানসিকভাবে তো এগুলো বললামই। এছাড়া মানসিকভাবে সবচেয়ে বেশি সমস্যাটা হয়, সেটা হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছে না হওয়া। পরিষ্কার কথায়, তার ইচ্ছে করছে ঘুমোতে, কিন্তু ঘুমোতে পারছে না। আর যৌন জীবনে ভীষণ রকম প্রভাব তৈরি করে, অর্থাৎ
যারা বিবাহিত বা কোনো সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হয়, তাদের যে মেন ক্ষমতাটা সেটাই চলে যায় ঠিকমতো ঘুম না হয়। তাই ঘুমটা না হলে শরীর মন উভয়ের ক্ষেত্রেই যেমন সমস্যা তৈরি করে, সামাজিক দিক থেকেও কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে। কারণ আপনার কেরিয়ারেও একটা প্রভাব পড়বে, আপনি কাজের জায়গায় গিয়ে ঘুমাবেন বা ঘুম আসবে, কাজ করতে ইচ্ছে করবে না, ফলে কেরিয়ারও সমস্যা হবে, এই যে রিলেশনশিপ সামাজিক ক্ষেত্রে প্রবলেম হবে। তাই ঘুম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে। আচ্ছা, রাতে ঘুম না এলে ইনস্ট্যান্ট কোনো সলিউশন আছে? বা যদি আমরা ফোন দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা করি, এইরকম ইনস্ট্যান্ট কোনো সলিউশন কাম হওয়ার জন্য? আপনি যে প্রশ্নটা করলেন সেটার মধ্যে সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ফোন দেখতে দেখতে। ফোন দেখতে দেখতে কারো করে ঘুমানো সম্ভব নয়, কারণ ফোনের মধ্যে থেকে যে রেটা বেরোয় ওটা মানুষকে ঘুমটা উড়িয়ে নিয়ে যায়, ইনসোমনিয়া তৈরি করে দেয়। ফলে ফোন দেখতে দেখতে ঘুম হবে না। আপনি বলতে পারেন আপনার গান শুনতে শুনতে আপনি ঘুমোতে পারেন, কিন্তু ফোন বন্ধ রেখে, মানে ফোনের দিকে তাকালে হবে না। আপনি নাচ দেখছেন, তার সঙ্গে গান হবে না, দেখা দেখি চলবে না। এক সেকেন্ডলি হচ্ছে আপনার স্ট্রেস ফ্রি হয়ে শুতে হবে, যা আবার হবে। আপনি তো কিছু করতে, অনেক সিচুয়েশন আছে যে আমরা হ্যান্ডেল করতে পারবো না, ছেড়ে দিতে হবে, সেটা না ভেবে চুপচাপ শুয়ে থাকা। এছাড়া ঘুমানোর জন্য চেষ্টা করা, কখনো অনেকে গল্পের বই পড়েন, অনেকে হালকা মিউজিক শোনেন, অনেকে হয়তো ঘরে হালকা লাইট জ্বালিয়ে রাখেন, বা অনেকে একদম অন্ধকার করেই ঘুমোতে চান, যার যেটা খুশি। এবং ঘুম যদি কারো 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা না হয় বা 8 ঘন্টা না হয়, খুব সমস্যা। হয়তো আপনি 6 ঘন্টা রাত্রিরে ঘুমোলেন, বাকি 2 ঘন্টা দুপুরবেলা ম্যানেজ করে দিলেন, তাতেও কিন্তু হবে। শরীরকে 8 থেকে 9 ঘন্টা ঘুম দিতেই হবে, এবং তার জন্যই আমরা এটা স্লিপ ম্যানেজমেন্ট বলি, বা স্লিপ ম্যানেজারদের কাজ। এটা আমাদের সাইকিয়াট্রিস্টেরই কাজ, এটাকে আমরা স্লিপ ম্যানেজার হিসেবে বা স্লিপ ম্যানেজমেন্ট হিসেবে ধরতে পারি। ডাক্তারবাবু, আপনি ইনসমনিয়া নিয়ে বললেন, ওইটার ব্যাপারে যদি একটু বলেন। তার আগে আমরা কখন বুঝবো যে এটা সিরিয়াস প্রবলেম? মানে কতদিন ঘুম না টানা হলে আমরা ডাক্তারের কাছে যাব? ওকে, ইনসমনিয়া হচ্ছে একদমই ঘুম না আসা, আর একটা আছে স্লিপ সাইকেল ব্রেক, মানে ঘুম হচ্ছে একটু করে আবার ভেঙে যাচ্ছে। এবার ডাক্তারের কাছে যাওয়া, অবশ্য 7 দিন যদি আপনার কন্টিনিউ ঘুম না আসে, তা আমি অনেক বেশি বলে ফেললাম, ইনফ্যাক্ট 4 থেকে 5 দিন যদি ঠিকমতো ঘুম না আসে, ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করা উচিত। কারণ এটা একটা বড় রোগের দিকে যাচ্ছে। হয়তো আপনার জানা আছে, অনেক মানুষই জানেন, কয়েদিদের, যারা খুব রাজনৈতিক কয়েদি আগে যারা ছিল, যারা, তাদের কিন্তু একটা শাস্তি দেওয়া হতো ঘুমোতে না দেওয়া। 24 ঘন্টা তাকে কিছুই ঘুমোতে দেওয়া হবে না, কারণ না ঘুমোতে দিলে তার মধ্যে যে ট্রেস হবে, যে হ্যালুসিনেশন হবে, তাতে অনেক কথা বলে ফেলতো, বা সেটা তার ভীষণ কষ্ট হতো। কিছুই না ঘুমোতে না দেওয়া, মানে কোনো মানুষকে ঘুমোতে না দেওয়াটা একটা ভীষণ শাস্তির মতো ব্যাপার দেখা হতো, এখনও অনেক সময় করা হয়। তাই ঘুমটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ শরীরকে রিবিল্ড করতে, ব্রেনকে রিবিল্ড করতে ঘুম অবশ্যই প্রয়োজন। আচ্ছা ডাক্তারবাবু, ডিজিটাল গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ, এগুলো কি ঘুমের ওপর এফেক্ট ফেলে? আমাদের কি মোটামুটি কত সময় আগে, মানে ঘুমের কত সময় আগে এগুলো বন্ধ করে দেওয়া উচিত? হ্যাঁ, আমি বলবো 100% ফেলে। এই মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, যেটা আপনি দেখছেন, স্ক্রিন টাইম অবশ্যই ফলে। এবং ঘুমোতে যাওয়ার অন্তত, যারা ঘুমোতে চান, অন্তত 3 ঘন্টা আগে, খুব কম করে 2 ঘন্টা আগে যেমন তারা এটা বন্ধ করে দেন স্ক্রিন টাইমটা। কারণ তখন যে স্ক্রিন টাইম চলতে থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা হবে, ঘুমও আর হবে না। আচ্ছা ডাক্তারবাবু, এবার একটু নিরাময়ের দিকে যাই। কাউন্সিলিং, স্লিপিং পিল, নাকি ন্যাচারাল মেথড? আপনি যেটা প্রশ্ন করলেন, এটা হচ্ছে ডিগ্রির উপর নির্ভর করবে, অর্থাৎ কতটা বেড়েছে। স্লিপিং পিল অ্যালোপ্যাথিতে হয়, আমাদের হোমিওপ্যাথিতে সেরকমভাবে স্লিপিং পিল বলে কিছু হয় না, আমাদের ভালো ভালো ওষুধ হয়। কিন্তু আমি তাও বলছি, যদি একদম প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে কাউন্সেলিং অনেক সময় কাজ হয়, না হলে কিন্তু আপনার মেডিসিন লাগবে, থেরাপি লাগবে, কাউন্সেলিং লাগবে, তবেই আপনি আপনার প্রপার জীবনে ফিরতে পারবেন বা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আচ্ছা, এখন এই প্র্যাকটিক্যাল যুগে সবাই অনেক রাত অবধি পড়াশোনা করে। তো সেই ক্ষেত্রে এই রাত অবধি পড়াশোনা, জেগে করা, অনেক দেরি করে ঘুম থেকে ওঠা, এটা কি স্বাভাবিক? দেখুন, আমি প্রথমেই বললাম যে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ঘুম দরকার। কেউ যদি 2টো অবধি পড়ে, তার সঙ্গে আপনি 8 ঘন্টা 9 ঘন্টা যোগ করে দিন, 10টা 11টা থেকে ঘুমোতেই হবে। যদি সে না ঘুমোয়, তাহলে কিন্তু আস্তে আস্তে তার স্মৃতিশক্তির উপর প্রভাব পড়বে, তার বুদ্ধিবৃত্তির উপর প্রভাব পড়বে, তার বেড়ে ওঠার উপর প্রভাব পড়বে, সবকটা কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে, অর্থাৎ নেতিবাচক প্রভাব পড়বে। ঠিক আছে? তাই যদি রাত্রির অবধি পড়ে, তাকে সকাল অবধি ঘুমোতে দিতে হবে। আর যদি তাকে 6টার সময় তার উঠতে হয়, তাকে অবশ্যই 9 ঘন্টা হিসেবে তাকে আগে ঘুম পাড়িয়ে দিতে হবে। কারণ মনে রাখতে হবে, 1 ঘন্টা ফেটিকনেস পড়ার থেকে 15 মিনিট সলিড পড়া অনেক ভালো, অনেক উপকারী। শরীরও যাবে না, মাথাতেও বেশি থাকবে। কিন্তু আপনি যদি বেশি রাত্রি অবধি কেউ পড়ে, তার ঘুম পাচ্ছে, আলটিমেট তার কোনো পড়া হলো না, সেখানেই বইটি খুলে আছে এই পর্যন্ত, বাড়ির ভয়।
কিন্তু তার কোনো উন্নতি হলো না, কোনো পড়া হলো না, এবং পরবর্তীকালে পরের দিন তার স্কুলটাও গেল এবং শরীরটাও গেল তার সাথে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে নাম্বারে ডাক্তারবাবুর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য নতুন পর্বে।